নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ভারত আর জিম্বাবুয়ের মধ্যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সুপার 6 স্টেজে ভারত কিন্তু জিম্বাবুয়েকে 204 রানে হারিয়ে দিয়েছে এবং এই জয়ের সাথে ভারত কিন্তু অলমোস্ট যাকে বলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। যাই হোক, যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে ভারত ফার্স্টে ব্যাটিং করে এবং 50 ওভারে 352 রানের একটা বিশাল স্কোর কিন্তু জিম্বাবুয়ের সামনে খাড়া করে। ভারতের ব্যাটিংয়ের কথা যদি বলি তাহলে বৈভব সূর্যবংশী 30 বলে 52 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। অন্যদিকে আয়ুষ মাত্রে আর অ্যারন জর্জ কিন্তু ভালো একটা শুরু পায়, দুজনেই কিন্তু 20 ঘরে আউট হয়ে যায়, দুজনেই ভালো স্টার্টটাকে কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেনি। কিন্তু একসময় কিন্তু ভারতের 130 রানের মধ্যে 4 উইকেট পড়ে যায়, এদিকে মাত্র 16.2 ওভারই খেলা হয়েছিল। তো সেই সময় কিন্তু একটা ভারতের পার্টনারশিপের দরকার ছিল, কারণ প্রচুর ওভার তখনও বাকি ছিল, জাস্ট একটা কিন্তু মিডল ওভার্সে পার্টনারশিপের দরকার ছিল, যে ঠিক আছে এখন খেলাটাকে এগিয়ে নিয়ে যাই, পরে আমরা মারবো। তো সেটা কিন্তু আমরা দেখতে পেলাম ভিয়ান মালহোত্রা আর অভিজ্ঞান কুন্ডুর থেকে। দুজনের মধ্যে 113 রানের একটা ফিফথ উইকেটে দারুণ পার্টনারশিপ হয়। তারপর অভিজ্ঞান কুন্ডু কিন্তু 62 বলে 61 রান স্কোর করে আউট হয়ে যায়, কিন্তু বিহান মালহোত্রা কিন্তু লাস্ট অব্দি 107 বলে 109 রান স্কোর করে নট আউট থাকে। এবং বিহান মালহোত্রা কিন্তু যাকে বলে টেরেন্ডাদের থেকেও ভালো সাপোর্ট পেয়েছে, স্পেশালি খিলান পটেলের থেকে। খিলান পটেল 12 বলে 30 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে লাস্টের দিকে নেমে, এবং ভারত কিন্তু 50 ওভারে 352 রান স্কোর করেছে 8 উইকেট হারিয়ে। জবাবে জিম্বাবুয়ে ব্যাটিং করতে নেমে 148 রানে অল আউট হয়ে যায় এবং জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানই কিন্তু ভারতীয় বোলারদের সামনে টিকতে পারেনি। তবে একসময় কিন্তু জিম্বাবুয়ের 142 রানে 4 উইকেট ছিল, সেখান থেকে 6 রানের মধ্যে কিন্তু জিম্বাবুয়ে লাস্টে 6খানা উইকেট হারিয়ে ফেলেছে। যদি ভারতের বোলিংয়ের কথা বলি তাহলে আমাদের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে সবচেয়ে বেশি 3খানা উইকেট নিয়েছে, এছাড়া উধাব মোহনও 20 রান দিয়ে 3খানা উইকেট নিয়েছে, আর এস অমরিশ কিন্তু 2খানা উইকেট নিয়েছে। এছাড়া হেনিল পটেল আর খিলান পটেলও কিন্তু একটা করে উইকেট নিজেদের নামে করে নিয়েছে। যদি এখন ভারতের সেমিফাইনালের কথা বলি তাহলে ভারত অলমোস্ট এখান থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে, কারণ ভারতের নেট রান রেট অনেক হাই, +3 পয়েন্ট সামথিং আছে, এবং ভারত আর ইংল্যান্ডেরই কিন্তু এখান থেকে চান্স আছে। তবে ভারতের নেক্সট ম্যাচ পাকিস্তানের সাথে, সেটা তো ভারতকে জিততে হবে, কারণ পাকিস্তানের সাথে হারা কোনোভাবেই যাবে না। তো আশা করি সেটা জিতে যাবে। আর পাকিস্তানকে যদি এখান থেকে কোয়ালিফাই করতে হয় সেমিফাইনাল, তাহলে কিন্তু শুধু ভারতের সাথে জিতলেই হবে না, আরও অনেক কিছু মানে দেখতে হবে। একটা আমি দেখছিলাম যে পাকিস্তানকে নাকি 200+ রানে জিততে হবে ভারতের এগেনস্টে, হ্যাঁ, প্লাস নিউজিল্যান্ডকেও ইংল্যান্ডকে হারাতে হবে, মানে অনেক কিছু যাকে বলে ইকুয়েশন আছে। মানে অনেক বড় ব্যবধানে পাকিস্তানকে হারাতে হবে ভারতকে, এবং নিউজিল্যান্ড যেন ইংল্যান্ডকে হারিয়ে দেয়। তবে নিউজিল্যান্ডের এই মুহূর্তে যা ফর্ম চলছে, ভারতের সাথে ম্যাচে আমরা যেটা দেখলাম, প্লাস পাকিস্তানও যেভাবে অনায়াসে হারিয়ে দিল সুপার 6-এ, তাতে কিন্তু মনে হচ্ছে যে ইংল্যান্ড যাকে বলে নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে দেবে। কিন্তু ম্যাচের কথা কিছুই বলা যায় না, যে ম্যাচে ভালো খেলবে সেই জিতবে। দেখা যাক এখন 5বারের চ্যাম্পিয়ন বা ভারত আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টাইটেলটা নিজের নামে করতে পারে কিনা। যদি লাস্টের 5বারে আমরা কিন্তু হয় রানার্স আপ হয়েছি, না তো চ্যাম্পিয়ন হয়েছি। 16 সালে রানার্স আপ, 18 সালে চ্যাম্পিয়ন, 20-তে রানার্স আপ, 22-এ চ্যাম্পিয়ন, আবার 24-এ কিন্তু রানার্স আপ হয়েছি। তো দেখা যাক এইবারে এই স্ট্রিকটা চলে কিনা, তাহলে তো এইবারে আমাদের চ্যাম্পিয়নই হওয়ার কথা। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।